দেশে অসংক্রামক রোগের উন্নত চিকিৎসা এবং এই নিয়ে জনসচেতনতা বাড়ানোর নির্দেশ দিয়েছেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। সকালে তার তেজগাঁও কার্যালয়ে অসংক্রামক রোগ প্রতিরোধ ও নিয়ন্ত্রণে একসঙ্গে কাজ করতে ৩৫ মন্ত্রণালয়ের যৌথ ঘোষণাপত্র হস্তান্তর অনুষ্ঠানে এই নির্দেশ দেন তিনি। হৃদরোগ, ক্যান্সার, শ্বাসকষ্টজনিত রোগ, ডায়াবেটিস, উচ্চ রক্তচাপ এবং মানসিক সমস্যা এমন সব অসংক্রামক রোগে আক্রান্ত ব্যক্তি ও তার পরিবারই জানেন ভোগান্তি কতটা। কিন্তু এই লড়াই কেবল তাদের নয়, রাষ্ট্রেরও। এসবের ব্যবস্থাপনার দায়িত্ব কেবল স্বাস্থ্যসেবা বিভাগের একার নয়। তাই সংশ্লিষ্ট ৩৫ মন্ত্রণালয় সই করেছে যৌথ ঘোষণাপত্রে, যা অসংক্রামক রোগ প্রতিরোধ ও নিয়ন্ত্রণে নীতি প্রণয়ন এবং কর্মপরিকল্পনা বাস্তবায়নে সহায়ক হবে। আপনার প্রিয় কাপড়ের যত্নে এলো এনজাইম সমৃদ্ধ অরিক সিলভার ওয়াশ ডিটারজেন্ট পাউডার, 500 গ্রাম মাত্র 70 টাকা। প্রিমার্ক। দক্ষ কর্মক্ষম মানব সম্পদ ব্যবস্থাপনা গড়ে তুলতে না পারলে ব্যক্তিগত জীবন থেকে জাতীয় উন্নয়ন কোনোটাই যথাযথভাবে করা যাবে না। প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস বিশ্ব স্বাস্থ্য সংস্থার ২০২২ সালের প্রতিবেদন তুলে ধরে জানান, বাংলাদেশে মোট মৃত্যুর শতকরা ৭১ ভাগই ঘটে অসংক্রামক রোগে এবং এর শতকরা ৫১ ভাগই হয় ৭০ বছর বয়সের আগে। নাগরিকদের ব্যক্তিগত চিকিৎসা ব্যয়ের প্রায় ৭০ ভাগই যায় এরকম রোগের পেছনে। কোনো কোনো ক্ষেত্রে বিদেশ থেকে অতি উচ্চ মূল্যে চিকিৎসা নেওয়ারও প্রয়োজন হয়। বিপুল অঙ্কের টাকা চলে যায় বিদেশে এইসব রোগের চিকিৎসা খাতে। তাই অসংক্রামক রোগের চিকিৎসা ব্যবস্থাপনা যেমন উন্নত হওয়া জরুরি, তেমনি রোগগুলো যেন কম হয় অথবা একেবারেই না হয়, সেজন্য উপযুক্ত জনসচেতনতা এবং প্রতিরোধ এবং নিয়ন্ত্রণ ব্যবস্থা গড়ে তোলা দরকার। প্রধান উপদেষ্টা বলেন, যত চ্যালেঞ্জই থাকুক, সুস্থ প্রজন্ম গড়ে তুলতে স্বাস্থ্যবান্ধব নীতিকে সামাজিক আন্দোলনে পরিণত করতে হবে। ঘোষণাপত্র বাস্তবায়নে ৩টি নির্দেশনা দেন প্রধান উপদেষ্টা। তামাক ও চিনি গ্রহণের বিরুদ্ধে জনসচেতনতা বাড়ানো, যৌথ ঘোষণা বাস্তবায়নে পাবলিক প্রাইভেট পার্টনারশিপ মডেল প্রয়োগ এবং এটি বাস্তবায়নের সীমাবদ্ধতা ও চ্যালেঞ্জ মোকাবেলায় করণীয়গুলো অনুসরণ করা। যে কোনো কর্মপরিকল্পনা বাস্তবায়নে নিবিড় মনিটরিং ও মূল্যায়ন আবশ্যক। আপনারা যৌথ ঘোষণা বাস্তবায়নের কাজটি বিশেষ অগ্রাধিকারে রাখবেন। প্রয়োজনীয় বরাদ্দ ও জনবল নিশ্চিত করবেন যেন বাস্তবায়ন প্রক্রিয়া বিশেষ কোনো সীমাবদ্ধতা বা চ্যালেঞ্জ সৃষ্টি না হয়। ৩৫ মন্ত্রণালয়ের এই যৌথ ঘোষণাপত্র যৌথ অগ্রগতির একটি নতুন মাইল ফলক হবে বলে বিশ্বাস ডক্টর মোহাম্মদ ইউনূসের। এটি শুধুমাত্র একটা আয়োজনের মধ্যে যেন সীমাবদ্ধ না থাকে, এটি আমাদের সম্মিলিত প্রয়াস। আমি বিশ্বাস করি এতে বাস্তবায়নের মাধ্যমে বাংলাদেশের জনস্বাস্থ্য সুরক্ষা কার্যক্রম আরো গতিশীল হবে। সাজিদা সুইটি, এটিএন নিউজ, ঢাকা।